শ্রাবণের শেষ সোমবার 4 আগস্ট ব্রত পুজো শেষ হয়ে যাওয়ার পর 5 দিন 5টা অক্ষত চাল শিবলিঙ্গে যদি রেখে না আসো, শিব পুরাণ অনুযায়ী কিন্তু ব্রতের সম্পূর্ণ ফল পাওয়া যাবে না। সোমবার বেগুন খাবে না, এতে শাস্ত্রে বলছে পিতৃদোষ লেগে যায় এবং এই সামান্য জিনিসটি শিবলিঙ্গে যে শেষ সোমবার অর্পণ করবে তার যে কোনো সংকট দূর হবে। একটা যে কোনো সংকল্প নিয়ে এই জিনিসটি অর্পণ করে দেখো শিবলিঙ্গে, নিশ্চিত সেটা পূর্ণ হবে। সোমবার হলো সবচেয়ে পবিত্র এবং জাগ্রত। একটু আতপ চাল পারলে অর্পণ করো, কিন্তু চাল যেন অক্ষত হয়। একটা বস্ত্র অর্পণ করে তার উপর এই চাল দিলে আরো শুভ হবে। অল্প কালো তিল যোগ করে যদি দিতে পারো, মানে হয় সমস্ত পাপ দূর হয়, কার্মিক ব্লকেজ দূর হয়। শনির দশা যাদের চলছে কুম্ভ, মীন, মেষ, সিংহ রাশিরা অবশ্যই কালো তিল দেবে, এতে শনির সাড়ে সাতির প্রকোপ থেকে মুক্তি পাবে, পিতৃদোষ ও মুক্তি হয়। চালের সাথে একটু জব মিশিয়ে অর্পণ করলে চাকরি কর্মজীবনের বাধা দূর হয়। নিঃসন্তানেরা একটু চালের সাথে গম মিশিয়ে অর্পণ করো। বা যারা ব্রত রাখছো তারা ভুলেও শিব মন্দিরে কালো, নীল বা বেগুনি রঙের পোশাক পরবে না, সাদা বা হলুদি পরবে। শঙ্খ দিয়ে জল অভিষেক করবে না এবং ভুলেও তুলসী পাতা পুজো দেবে না। শিব বৈরাগী মানুষ, তাই সিঁদুর কুমকুম একদম শিব পুজোয় নিষিদ্ধ। বেলপাতা না পেলে আম পাতা, অশ্বত্থ বা আকন্দ পাতা হলেও চলবে। নারকেল বা কেতকী ফুল অর্পণ করবে না।